কিন্তু শর্ত ছিল 3 বছরের মধ্যে এটা বেচাকেনা করা যাবে না। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যস্ত দবিরউদ্দিনকে পাওয়া গেল পীরগঞ্জের বাজারে। আমি ওই জানার সাথে এক লোকের কাছে এটা কেনা বেচা করেছি। এমন সরল স্বীকারোক্তি দিয়েই কি সবকিছু শেষ হয়ে যায়? এটা পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুল ইসলামের বাড়ি। এই আক্তারুল ইসলাম এই ইউনিয়নের টানা 3 বারের চেয়ারম্যান। ভর্তুকির পাওয়ার টিলার বিতরণে অনেক অবদানও আছে তার। প্রথমে কৃষকদের তালিকা তৈরি, পরে বিতরণ, অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। তার কাছেই জানতে চাই কিভাবে তালিকাটি তৈরি করা হয়। আমরা এটা তদারকি করেছি যেন না, আমার বিশেষ আমি বলবো আমার ইউনিয়নে বা আমার এলাকায় আমরা যেটা প্রয়োজনীয় মানে তাদেরকে আমরা এটা দিচ্ছি। তার হাতে তালিকা নেই, তাই ভালোভাবে মনেও করতে পারছেন না। যারা কৃষি কাজ করে নিজেরাই তারা এটা পায়, মানে আবেদন করতে পারে, তারা পায়। প্রান্তিক কৃষকের বেলায় গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। আমাদের হাতে থাকা তালিকাটি যখন তার হাতে দেয়া হলো, তখন কৃষকদের নাম পড়তে শুরু করলেন তিনি। পড়তে পড়তে যখন নিজের নামটি চোখে পড়ল, তখন খেই হারিয়ে ফেললেন আক্তারুল ইসলাম। তার নাম ইসমাইল, চণ্ডীপুরে ফিরোজ ইউনিয়নে। আচ্ছা, পরেরটা কইছে আক্তারুল ইসলাম। হ্যাঁ, আমি নিজেও নিছি একটা। আক্তারুল ইসলাম না, আমারটা ঘটনা হচ্ছে কি, এটা ফের আমি নিয়ে আমার ওই যে আমার শ্বশুর বাড়িতে আমার আত্মীয়। তিনি নিজেই নিজেকে গরিব কৃষক বলে দাবি করে বসলেন। আর আমি চেয়ারম্যান দিলেন হলেও আমি কিন্তু বড় ধরনের কৃষক না, আমার অল্প জায়গা। তিনি যে কেবল নির্বাচিত চেয়ারম্যান তাই নন, সেই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বটে। ক্ষমতাসীন দলের এই চেয়ারম্যান ও স্থানীয় নেতা সরকারের বরাদ্দের পাওয়া টিলারটি নিজের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। বাহ, এ তো বেশ দারুণ ঘটনা। গরিব কৃষকদের প্রতি তার দায়িত্ব না থাকলেও শ্বশুর বাড়ির প্রতি যে তিনি দায়িত্বশীল, এটা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। এমন ঘটনা ঘটাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সদস্য কেউ বাদ করেননি। এবার আমরা দেখতে চাই কিভাবে তৈরি হয় এই তালিকা। কৃষি মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়ার পর প্রকল্প বাস্তবায়ন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক। এরপর অঞ্চল থেকে জেলা, তারপর উপজেলা পর্যায়ে কাজ শুরু হয়। কৃষকের আবেদনের পর খসড়া তালিকা তৈরি করে উপজেলা কমিটি। এই বাছাই কমিটিতে থাকেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। চূড়ান্ত তালিকা তৈরি করার পর প্রকৃত কৃষকদের প্রত্যয়নপত্র প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা। সেই প্রত্যয়নপত্র এবং যন্ত্রের 70% টাকা জমা দিয়ে কৃষক যন্ত্রটি অনুমোদিত ডিলারের কাছ থেকে সংগ্রহ করে থাকেন। অথচ অনুসন্ধানের তথ্য বলছে তালিকায় প্রকৃত কৃষকের পাশাপাশি যুক্ত হয়ে গেছে ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি এবং জনপ্রতিনিধির নাম। ইউনিয়ন কমিটি আছে, ইউনিয়ন কমিটির সভাপতি হলো আমার চেয়ারম্যান মহোদয়। উনি এই লিস্ট যেভাবে বানা দিবে ওই লিস্ট কাটার মতো ক্ষমতা আমার নেই। এবার কোষারানীগঞ্জ ইউনিয়নের ঘুঘুয়া গ্রামে টিম 360 ডিগ্রি। তালিকায় থাকা ঠিকানা অনুযায়ী এই গ্রামেই থাকার কথা ছিল আব্দুস সাত্তারের। তার খোঁজে যাওয়া হলো পীরগঞ্জের নাক্কাটি বাজারে। আব্দুস সাত্তার একজন সার ব্যবসায়ী হয়ে কৃষি যন্ত্র দিয়ে কি করেন, আর এটা পেলেনি বা কিভাবে? কৃষকদের সাথে তো আমাদের বন্ধুত্ব, আমরা ডিলার একজন, আমাদের তো লাইনঘাট জানা আছে, বুঝাবেন না, আমাদের সুবিধা। এবার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মুস্তফার মুখোমুখি টিম 360 ডিগ্রি। আব্দুস সাত্তার ওটা আরেকজন দিছে, কি এটা হলো মইনুল, তখন ছিল আনোয়ার। সাতটা তো বললো আপনি দিচ্ছেন, সাতটায় বলছে আমি দিছি না, এটা দিচ্ছে আনোয়ার বলছে। ভর্তুকি পাবে কারা? ভর্তুকি পাবে ক্ষুদ্র প্রান্তিক গরিব লোক, এই চাষিদের মধ্যে, তাই না? কিন্তু সে তো বড় লোক। সে বড় লোক। এখন ওই জমি যদি আপনি কম থাকে তখন কি করবেন আপনি? আব্দুস সাত্তারের জমি আছে 3 হেক্টর, 3 হেক্টর সমান 5 দিনে 15 বিঘা। 15 বিঘা। এখানে কি আপনি কি দিচ্ছেন কাউরে পটলে এগুলো? শ্যামাপ্রসাদ এখানে একটাই আছে আমার। তার কথা অনুযায়ী তাকে নিয়েই প্রকৃত কৃষক শ্যামাপ্রসাদের বাড়ির দিকে ছুটতে হলো। দেখা হলো রামদেবপুরের কৃষক শ্যামাপ্রসাদের সাথে।
কিন্তু তার বাড়িতে পাওয়া টিলারের সন্ধান পাওয়া গেল না। তাহলে এটা গেল কোথায়? আপনি আপনার গাড়িটা আমাদের একটু দেখাবেন। গাড়িটা আছে, চলেন গাড়িটা যাবো ওখানে? চলেন না আসুন। হরিপ্রসাদের বাড়িতেই পাওয়া গেল ভর্তুকির পাওয়ার টিলার। এখানে কথা হলো হরিপ্রসাদের ছেলের সাথে। আমিও তো খবর দিই এটা বিজয় দিচ্ছি একসাথে গেছি, একসাথে দুজনে মিলে কিনছেন? না 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 না, আমি কিনছি, আমি কিনছি। কিন্তু তার কথায় সন্দেহ তৈরি হলো। ফেরার পথে দেখা হলো এই বৃদ্ধের সাথে। তিনি হয়তো আমাদের সন্দেহটা দূর করতে পারেন। আমাদের পাওয়ার টিলারটা নাকি বিক্রি করে দিয়েছে ওনার কাছে? না, এটা তো হাল বোঝাচ্ছিল নাকি? বিক্রি করে নিয়ে এই বৃদ্ধকে একটু চিনে রাখুন, কারণ অনুসন্ধানের প্রয়োজনে আমাদের আবারও তার কাছে যেতে হবে। তাছাড়া ফেরার পথে হরিপ্রসাদের বাড়িতে কৃষি কর্মকর্তা যাওয়াতে আমাদের মনে এক ধরনের সন্দেহ তৈরি হলো নানান ধরনের সমীকরণ। এই সব দিকগুলো মেলাতে হবে, পাশাপাশি খুঁজে বের করতে হবে ঘটনার সাদা আর কালো দিক। ফিরছি আরো একটা বিরতির পর।